দেখো আজকে আরআরবি গ্রুপ ডি 2025-এর 19/12/2025-এ কি প্রশ্ন এসেছিল ম্যাথের, সেগুলো সলিউশন করব। প্রথম প্রশ্ন কি, দ্য ভলিউম অফ এ কিউব উইথ এজেস 31 মিটার ইজ, বলছে 31 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের আয়তন নির্ণয় করো। তাহলে ঘনকের আয়তন ভলিউমের ফর্মুলা কি, এ কিউব। তাহলে এ কিউব মানে 31-এর কিউব বের করতে হবে। এবার দেখো এখানে ইউনিট ডিজিট কত আছে, 1 আছে। তাহলে 1-এর কিউব সবসময় 1ই হবে। তাহলে কোন অপশানে তোমার আছে ইউনিট ডিজিট 1? এই একটাই অপশানে আছে, তাহলে এটা। না হলে 31-এর কিউব বের করানোটা দেখিয়ে দিচ্ছি, যদিও বা আমি আগে দেখিয়ে দিয়েছিলাম। দেখো 3 আর 1, প্রথমে 3-এর কিউব লিখবো 27, তারপরে 1-এর কিউব লিখবো, 1-এর কিউব 1 হচ্ছে, তাহলে একে আমরা 3 ডিজিট বের করব। 3 ডিজিটে লিখবো 001 লিখি। তারপরে দেখো 3a স্কোয়ার বি, এখানে আমরা কত হচ্ছে 3, 3 স্কোয়ার 9, 9 3 27, 27কে কিভাবে লিখবো, এই 7-এর নিচে 2 আর এইখানে 0-র নিচে 7 লিখবো। তারপরে কি 3a বি এর স্কোয়ার, এটা কত হচ্ছে 3, 3 9 হচ্ছে, তাহলে 9কে আমরা লিখবো এখানে, সরি এখানে 09 লিখবো, 09, ঠিক আছে। 2 ডিজিটে লিখবো, তাহলে কত হচ্ছে 1, এখানে 9, এখানে 7, এখানে 7 2 এ 9, এখানে 9, 29791, ঠিক আছে। এইটা একটু মনে রাখতে হবে, কিউব বের করানোর টেকনিক এটা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, if a6b59 is exactly divisible by 9, then find the least possible value of a square plus 2ab। বলেছে a আর b এর ভ্যালু মানে এই সংখ্যাটি 9 দিয়ে ডিভাইড হবে, তাহলে লিস্ট পসিবল ভ্যালু অফ a স্কোয়ার প্লাস 2b, এখানে a 6 b 5 9, তাহলে আমাদের a আর b এর ভ্যালু আগে প্রথমে বের করো। দেখো প্রথমে এখানে যোগ করলে 9 5 14, 14 6 20, তাহলে আমাদের 9 দিয়ে ভাগ যখন করব, তাহলে 20 যখন হচ্ছে, নিয়ারেস্ট আমাদের যেতে হবে কত, 27 পর্যন্ত। তাহলে এ আর বি এর এ প্লাস বি কত হবে, 7 হতে হবে। তাহলে লিস্ট পসিবল আসার জন্য দেখো প্রথম সংখ্যা এ কে আমরা 1 ধরবো আর বি কে ধরবো 6। এবার যদি বলো এখানে যদি আমি বি কে এ কে 6 ধরি আর বি কে 1 ধরি, তখন অনেক বড় সংখ্যা হয়ে যাবে, তখন এই ভ্যালুটাও অনেক বেশি হবে, লিস্ট পসিবল হবে না। 3 বা 4 ধরলেও সেম। তাহলে এ এর ভ্যালু 1 ধরলে আমরা এখানে পাবো এ স্কোয়ার প্লাস 2b-তে কি লিখবো, 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6, তাহলে 1 প্লাস 12 ইকুয়ালস টু কত, 13। অন্য সংখ্যা দেখো 3 আর এর জায়গায় 3, বি এর জায়গায় 4, এইসব বসিয়েও দেখতে পারো। লিস্ট পসিবল চেয়েছে না, তাহলে লিস্ট পসিবলের জন্য এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 6 ধরতে হবে। কোন অপশানে আছে, সি তে আছে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, the monthly incomes of two friends Chetan and Bipul are in the ratio 5:9 respectively, and each of them saves 51,000 every month. If the ratio of their monthly expenditure is 1:3, find the monthly income of Chetan. তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভ, ঠিক আছে। এখানে ইনকামের রেশিও কত বলে দিয়েছে, 5:9, আর এক্সপেন্ডিচারের রেশিও বলে দিয়েছে 1:3। দুজনেই কিন্তু 51,000 সেভ করছে, তাহলে দুজনেই যখন সেভ করছে, তাহলে এটা দেখো কত ডিফারেন্স, এটা 4, এটা হচ্ছে 2, তাহলে এটাকেও তোমার 4-এর এখানে নিয়ে আসতে হবে, তাহলে এটা কত হবে
2 ইস টু কত হবে 3 দুগুণে 6। কেন দুজনেরই সেভ 51,000 বলেছে, তাহলে এই দুটোকে সমান আনতে হবে, ইনকাম আর এক্সপেন্ডিচারকে সেম আনতে হবে। এবার আমরা সেভের ফর্মুলা এখানে বসাবো, তাইলে 5 ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভ কত 51,000, তাহলে 3 বরাবর 51,000, 1 বরাবর 17 3 51। আমাদের কি চেয়েছে? ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ চেতনের চেয়েছে, তাহলে চেতনের কত হবে 5 আছে, মানে 5 ইন্টু 17,000, মানে 17 5 85, এটা 3। তাহলে অপশন নাম্বার বিতে আছে 85,000। ঠিক আছে, যখন এখানে সেভ দুজনের সেম বলবে তখন ইনকাম আর এক্সপেন্ডিচারকে সমান ইউনিটে আনতে হবে। বুঝলে? নেক্সট, the ratio of the ages of a wife and husband বলে দিচ্ছে 6:7 at present. If the sum of their ages after 20 years from now is 92, then find their present ages in respectively বলেছে। দেখো কি বলেছে, বর্তমানে স্বামী আর স্ত্রীর বয়সের অনুপাত বলে দিয়েছে, 20 বছর পর তাদের যোগফল হবে, বয়সের যোগফল হবে 92 ইয়ার্স, তাহলে প্রেজেন্ট এজ বের করতে বলেছে। দেখো 20 বছর পর দুজনেরই বয়স 20 20 বাড়বে, মানে 92 মাইনাস 40 করে দেবো, কত হচ্ছে 2, এখানে 52, তাহলে এখানে কত 6x প্লাস 7x ইকুয়ালস টু 12, মানে 13x ইকুয়ালস টু 52, x ইকুয়ালস টু 13 আর 4 52। তাহলে এবার 4 বেরিয়ে গেল ইউনিট, তাহলে 6 দিয়ে ওয়াইফের হচ্ছে 24 আর হাজব্যান্ডের হচ্ছে 7 4 28। ঠিক আছে, এখান থেকে যদি ডিফারেন্স চাইতো তাহলে তোমার 4 বছর বলে দিতে। ঠিক আছে, এবার নেক্সট, বোঝা গেল? Two trains, train A and train B, are traveling towards each other on parallel tracks. Train A is 150 meter long and moves at a speed of 72 km per hour. Train B is 100 meters long and moves at a speed of 54 km per hour. How much time will it take for train A to completely pass train B? দুটা ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে আর স্পিড বলে দিয়েছিলে, তাহলে টাইম বের করো। তাহলে আমরা টাইম ইকুয়ালস টু কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স দুটো ট্রেনের যোগ হবে 150 আর কত 100 বলেছে, আর স্পিড কত বলেছে, স্পিড বলেছে 72 আর 54, ইচ আদার মানে অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনে কি হয় স্পিড যোগ হয় 72 আর এখানে 54। এটা দেখো কিমি পার আওয়ারে আছে, তাহলে কি আমরা মিটার পার সেকেন্ড করে 5/18, 18 উপরে চলে গেল, ইকুয়ালস টু কত হবে 250 গুণিত 18 ডিভাইডেড বাই 4 2 6, 7 5 12 গুণিত 5, 9 দিয়ে যাচ্ছে 9 2 18, এখানে 9 1 9, 9 4 36, 5 দিয়ে যাচ্ছে 50, 2 দিয়ে যাচ্ছে 7, মানে 7 7 49, 7.14। এটা অপশন আছে এত সেকেন্ড, কোন অপশন আছে, সি অপশন। কিছুই না, এত বড় আছে কিন্তু কোশ্চেনটা বড় দেখতে, কিন্তু কিছুই নেই, ক্যালকুলেশন করতে হবে আর কি। নেক্সট, ইন এ কোয়াড্রিল্যাটারাল EFGH অ্যাঙ্গেল ই বলে দিয়েছে 52 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল F ইকুয়ালস টু 37 ডিগ্রি। দ্য বাইসেক্টর অফ জি অ্যাঙ্গেল G and H মিট অ্যাট X, হোয়াট ইজ দ্য মেজার অফ HXG? তাহলে ছবিটাকে ড্র করি দেখি। এটা একটা কোয়াড্রিল্যাটারাল EFGH, অ্যাঙ্গেল ই বলে দিয়েছে 52, অ্যাঙ্গেল F বলে দিয়েছে 37।
অ্যাঙ্গেল এক্স হচ্ছে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল জি আর এইচ, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কন্ডিশন দেখো, চারটে অ্যাঙ্গেলের যোগফল আমরা জানি 360, মানে 52 প্লাস 37 প্লাস অ্যাঙ্গেল জি প্লাস অ্যাঙ্গেল এইচ ইকুয়ালস টু 360 ডিগ্রি। আবার আমরা কি জানি, এই এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল হাফ অফ অ্যাঙ্গেল জি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এইচ প্লাস অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল জি প্লাস অ্যাঙ্গেল এইচ ইকুয়ালস টু কি হবে, প্রথমে এক্স ডিগ্রিটা মাইনাস অ্যাঙ্গেল এক্স হচ্ছে, আর এই হাফটা এইদিকে 2 হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। তাহলে 52 আর 37 যোগ করলে কত হচ্ছে, 7 2 9, 5 3 8, 89 প্লাস এটা আমরা গুণ করে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি 360 মাইনাস 2 অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু 360। ঠিক আছে, এই 360 এই 360 কেটে যাচ্ছে, তাহলে 89 ইকুয়ালস টু মাইনাস 2 প্লাস 2 হয়ে যাবে, ওই পাশে গেল। তাহলে অ্যাঙ্গেল এক্স কত হবে, 89/2, তাহলে 44 দুগুণে 88.5 ডিগ্রি। বোঝা গেল? তাহলে অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু হলো 44.5 ডিগ্রি। দেখো এই এত বড় অঙ্কটা করতে হয়েছে, কিন্তু একটা জিনিস শর্টকাট দেখো, অ্যাট দ্য এন্ড আমরা এই জায়গাটাই পৌঁছাচ্ছি 89/2। এই 89 কোথায় এলো, এই দুটো অ্যাঙ্গেল 52 আর 37 যোগ করলাম, ডিভাইডেড বাই 2 করে দিলে সবসময় অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে এই অ্যাঙ্গেলটা। দুটো অ্যাঙ্গেলের যোগ করে ডিভাইডেড 2 করলে এই অ্যাঙ্গেল হচ্ছে। ঠিক আছে, এটা শর্টকাট, প্র্যাকটিস করতে থাকলে এগুলো বোঝা যাবে। ঠিক আছে, নেক্সট, the ratio of three numbers is 12:14:4. If 25% of the first number is 18, then what would 30% of the difference between the third and second number be? তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত, 12, 14 আর 4। 25% অফ ফার্স্ট নাম্বার 18, আর মানে বের করতে বলেছে এই দুটো সংখ্যার সেকেন্ড আর থার্ড নাম্বারের ডিফারেন্সের 30% বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা এক্স না ধরে একে আমরা 120:140:40 ধরতে পারি, একটা জিরো বাড়িয়ে দিলাম। এবার প্রথমে কি বলছে, ফার্স্ট নাম্বার ইফ 25% অফ দ্য ফার্স্ট নাম্বার ইজ 18, মানে 25% অফ ফার্স্ট নাম্বার 120 কত, 18, মানে এটা 25 মানে কত, 25% মানে 1/4 অফ 120 যদি 18 হয়, তাহলে আমাদের এই 120 সমান কত হচ্ছে, 72 হচ্ছে, 18 4 72 হচ্ছে। মানে আমরা এইটাকে আমরা পেয়ে গেলাম যে এখানে 120 140 এটা হচ্ছে 72, মানে এটা 12র মাল্টিপ্লিকেশন হচ্ছে, মানে প্রথম সংখ্যা হচ্ছে 72, মানে 12র সঙ্গে 6 গুণ করলে 72, তাহলে 14র সঙ্গে 6 গুণ করলে 14 6 84, আর এটার সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে, 6 4 24। আমাদের কি চেয়েছে, থার্ড আর সেকেন্ড নাম্বারের ডিফারেন্স কত, 84 মাইনাস 24 মানে 60। 60-এর 30% চেয়েছে, 60-এর 30% মানে কত, এখানে নিচে 100 দিয়ে দিলাম, দুটো শূন্য কেটে গেল, 6 3 18। তাহলে এই অপশনটা হচ্ছে অ্যান্সার। এখানে এক্স ধরে করলে একটু অসুবিধা, আমরা 120 মানে 0 0 বাড়িয়ে যেন কাটতে সুবিধা হয় এরকম সংখ্যা ধরতে হবে, যেমন 25% বলেছে। দেখো 25 এখানে 120 ধরলাম, আমার এই ভ্যালুটাই দরকার, 120 সমান কত হচ্ছে, ঠিক আছে, তাহলে 18 হচ্ছে।
বা এটাকে তুমি 12 সমান কত হচ্ছে এটাও বের করতে পারো, যেটা ইচ্ছা। নেক্সট, P and Q together can fill a cistern with water in 15 hours. If P alone can fill the cistern in 40 hours, then how many hours will Q alone fill 1/4 of the same cistern? তাহলে এই অঙ্ক কতবার করানো হয়েছে? 15 গুণিত 40 দিয়ে দুটোর মাইনাস কত হচ্ছে 25, 1/4 বলেছে, তাহলে 4, এখানে 10, 5 দুগুণে 10, 5 5 25, 5 3 15, 3 দুগুণে 6 আওয়ার, 6 আওয়ারে শেষ, কাজ শেষ, টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, বোঝা গেল। এবার নেক্সট, the amount on a sum of 5200 at 20% per annum compound interest compounded annually in 2 years. তাহলে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে ফার্স্ট ইয়ার কত হচ্ছে? ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট 5200, এইখানে 20% মানে 20/100, এই দুটো শূন্য দুটো শূন্য, এই মানে পার্সেন্ট মানে নিচে 100, এই দুটো জিরোকে সবসময় গুণ করে 52 × 20 করে দিতে হবে। তাহলে কত হবে? 0, 2 দুগুণে 4, 10। সেকেন্ড ইয়ার কি হবে? এই 1040 ইন্টারেস্ট দিবে, আবার এই 1040-এর 20% দেবে। তাহলে এই 0 এই 0 এই 0 0, মানে 4 দুগুণে 8, 2 0 0 2, মানে কত হচ্ছে 8। দেখো 8 যেই আমি করলাম, আমি অপশানের দিকে একবার তাকাবো, একটাই অপশান আছে 8 দিয়ে এইটা, ঠিক আছে, 8 দিয়ে এইটা। এবার আমাদের চেয়েছে অ্যামাউন্ট চেয়েছে, তাহলে আমাদের ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে 4 4 8, 2, এখানে 2, এর সঙ্গে আমরা 5200-কে যোগ করব। তাহলে 8, এখানে 8, 2 2 4, 5 2 7। ইউনিট ডিজিট যখনই 8 চলে এসছে, একটাই অপশান যখন আছে ওইটাকেই মেরে দিতে হবে, কারণ এইখানে আবার প্রিন্সিপালে 0 আছে, তাহলে 0 আর 8 যোগ করলে তো 8ই হবে। ঠিক আছে, এগুলো তাড়াতাড়ি করার জন্য আর কি। নেক্সট, দ্য সাম অফ টু নাম্বার বলে দিয়েছে 74 অ্যান্ড দেয়ার ডিফারেন্স বলে দিয়েছে 12, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস। তাহলে যখনই দুটো সংখ্যার যোগফল বলে দিবে আর দুটো সংখ্যারই বিয়োগফল যখন বলে দিবে, তাহলে একটা সংখ্যা হবে 74 + 12/2, মানে এটা 4 2 6, 7 1 8 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত হচ্ছে 2 4 8, 2 3, আর ওয়াই হবে, এটা মাইনাস করে দিলে এই দুটোর মাইনাস 2 কত 31। ঠিক আছে, 74 থেকে 43 বিয়োগ দিতেও পারো। এবার কি বলেছে? দুটি সংখ্যার আমাদের প্রোডাক্ট বের করতে বলেছে, মানে 43 × 31, এই নিচেই লিখি। দেখো 3 1 কে 3, অপশানে দেখো 1 2 সবই আছে, তাহলে আমরা 4 3 12 লিখবো, 3 1 কে 3 মানে এটা 03 লিখবো, এখানে 4 1 কে 4, 3 3 এখানে 9 4 13, তাহলে 33 হচ্ছে। আবার দেখো 33 অপশান সবই আছে, তাহলে এটা করতেই হবে, এই অপশান পুরো ট্রাই করতেই হবে। ঠিক আছে, বুঝে গেল? 1333 হচ্ছে প্রোডাক্ট অফ দিস টু নাম্বারস। নেক্সট, a shopkeeper sells 10 identical watches for 10,500, which is the cost price of 8 watches. Find his loss percentage. কি বলেছে? a shopkeeper sells 10 identical watches, মানে SP of 10 equals to কি হচ্ছে? CP of 8 watches। তাহলে রেশিও বের করে দাও, SP/CP কত হচ্ছে? SP/CP 8, এখানে 10। দেখো SP 8 আর CP 10, মানে লস হচ্ছে,
এই জন্যই বলে দিয়েছে লস পার্সেন্টেজ, কেন সিপি বেশি। তাহলে কত লস হচ্ছে? 2 লস হচ্ছে। নিচে সবসময় সিপি হবে, সিপি কত? 10 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 20%। এটা কি হবে? সবসময় লস হবে যখন সিপি বেশি আর এসপি কম। কোন অপশানে আছে? বি অপশানে আছে। ঠিক আছে, বোঝা গেল। এবার নেক্সট, দ্য কস্ট প্রাইস অফ এ ড্রেস ইজ 1600। The shopkeeper makes a profit of 20% on selling it if he offers a discount of 25% at the time of sale. Find the marked price. বলছে একটি পোশাকের ক্রয় মূল্য বলেছে 1600 টাকা, দোকানদার এটি বিক্রি করে 20% লাভ করেন এবং বিক্রির সময় তিনি যদি 25% ছাড় দেন তাহলে পোশাকটির ধার্য মূল্য কত? মার্কড প্রাইস কত? তাহলে দেখো এখানে সিপি বলে দিয়েছে 1600 টাকা, তাহলে এসপি কত হবে? 1600 ইন্টু প্রফিট বলেছে 20%, মানে 120/100। ঠিক আছে, এইবার কি বলেছে? ইফ হি অফার্স এ ডিসকাউন্ট অফ 25%, এসপির উপর যখন ডিসকাউন্ট দিবে তখন কি বেরোবে? এমপি বেরোবে। এমপি কি হবে? 1600 এই 120/100, এটা বুঝাবার জন্য করছি আমি। 100 বাই কত? ডিসকাউন্ট দিয়েছে 25%, মানে 75। তাহলে আলটিমেটলি দেখো এটা এতটা বড় না করে আমরা এখানে ডাইরেক্ট এমপি ইকুয়ালস টু 1600 ইন্টু উপরে এই 20% প্রফিট 120 আর নিচে 20% প্রফিট যেটা ওটা 120 লিখলাম, আর 25% ডিসকাউন্টকে আমরা নিচে 75 লিখে দিলাম। এবার কাটাকুটি করো। 25 3 75, 25 6 150, 25 4 100, 3 দিয়ে 40, তাহলে 0 4 4 16 6 হাতে 1 4 6 24 একে 25, তাহলে এমপি কত বেরোলো? 2560। এতটা না করে ডাইরেক্ট আমরা এইভাবে লিখতে পারি সিপি, তারপরে 20% প্রফিট মানে 120 আর 25% ডিসকাউন্ট মানে 75, এইটাই হচ্ছে তোমার এমপি। কাটাকুটি করে দিলাম, 2560 বেরোলো। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার খুবই ইন্টারেস্টিং, বুঝে গেলে না করতে খুব মজা লাগে। এবার নেক্সট, দ্য ভ্যালু অফ বলেছে, এটা বের করতে বলেছে সিম্পলিফিকেশন। তাহলে প্রথম আমরা দেখো, যদি এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, জেড ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখি, তাহলে এটা আমাদের কি বেরোবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। ঠিক আছে, আবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, এগুলো সব যোগ করলে কি হবে? 0। তাহলে যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হবে তখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস জেড কিউব এর ইকুয়ালস টু কি হবে? 3abc হবে। ঠিক আছে, এটা উপরেরটা বেরোলো। এবার নিচেরটা দেখো সেম, আমরা যদি এখানে এক্স এর জায়গায় এ মাইনাস বি, ওয়াই এর জায়গায় বি মাইনাস সি, জেড এর জায়গায় যদি সি মাইনাস এ ধরি, তাহলে নিচে তোমার কি হচ্ছে? এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব প্লাস জেড এর কিউব ইকুয়ালস টু কি হচ্ছে? এখানে কি হবে? এইগুলো যখন আমরা যোগ করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, এটাও 3xy/z হচ্ছে। এইবার আমরা প্রথমে এক্স এর এখানে ভ্যালু বসাবো। দেখো প্রথমে 3, এক্স এর ভ্যালু আমরা কি ধরেছিলাম এখানে?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তা আমরা লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেম এটাকেও কি লিখবো, ওয়াই এর জায়গায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে লিখবো বি প্লাস সি, বি মাইনাস সি। সেম জেড এর ভ্যালুকে কি লিখবো, সি প্লাস এ, সি মাইনাস এ। নিচে কি হবে 3। এখানে এক্স এর ভ্যালু আমরা কি ধরেছি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে কোনগুলো কাটছে দেখো, এ মাইনাস বি কেটে যাচ্ছে, বি মাইনাস সি কেটে যাচ্ছে, সি মাইনাস এ কেটে যাচ্ছে, আর 3 3 কেটে গেল। তাহলে বাঁচলো কি, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। তাহলে যখনই এরকম দেবে দেখো, এ মাইনাস বি আর উপরে এ মাইনাস বি এগুলো কেটে যাচ্ছে আর গুণ আকারে আসছে না, তাহলে এগুলো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ অপশানে আছে এইটা, এটা বেরোবে ইনটু হিসাবে বেরোবে, এই প্লাসগুলো উঠে যাবে। ঠিক আছে, এইভাবে। এবার নেক্সট, এবার ভাববে না যে এইখানে ডিভাইড করে পুরোটাই কেটে গেল, এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি ধরে করেছি, এখানে পি কিউ আর ধরেও করতে পারো, কি আছে তাতে। নেক্সট, হোয়াট ইজ মড অফ দ্য ফলোয়িং ডেটা। মড বের করতে বলেছে, অপশান দেখো 53 আছে, 40 আছে, 49 আছে, 50। তাহলে এই সংখ্যাগুলোকে ধরেই করব। প্রথমে 53 দেখো কটা আছে, 1 2 3 4 5। 53 আছে 5টা। 40 দেখে নাও, 1 2 3 3টা। 40 আছে 3টা। 49 কটা আছে, 49 দেখে নাও, 1। 49 একটা আছে। আর 50 দেখে নাও, 50 1 2 দুটো আছে। তাহলে মড মানে এই সিরিজ অফ নাম্বারসে সব থেকে বেশি সংখ্যক যে সংখ্যাটি থাকবে। তাহলে 53 5টা আছে, তাহলে এটাই অ্যান্সার। মড বের করতে যদি বলে এইভাবে বের করবে, ঠিক আছে। যে সংখ্যাটি বেশি সংখ্যক বার থাকবে সেটাই হচ্ছে মড। নেক্সট, the mean and median, the mean and the mod of a set of data বলে দিয়েছে 20 আর 88.7 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য মিডিয়ান। ফর্মুলাটা মনে রাখতে হবে, মড ইম্পেরিক্যাল বলে একে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে সবসময়। আমি কিভাবে মনে রাখি, মড এমওটা হচ্ছে মড ইকুয়ালস টু, মডকে ইকুয়ালে এদিকে রাখতে হবে, 3 মাইনাস 2 বড় থেকে ছোট তো বিয়োগ হবে, আর মিডিয়ান সংখ্যাটা বেশি আছে, লেটার্স বেশি, মিডিয়ানটা আগে হবে, 3 মিডিয়ান হবে মাইনাস 2 মিন হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে অ্যান্সার বলো। মডের ভ্যালু আমি এইখানে লিখে দিচ্ছি 88.7, মিনের ভ্যালু এইখানে 3 মিডিয়ান, মিনের ভ্যালু বলে দিয়েছে 20। এবার 40 আর এদিকে এ করে বলো এটার কত হবে বলো, হ্যাঁ, মিডিয়ান ইকুয়ালস টু কত হবে বের করাও। নেক্সট, an agent sells a turbo cooker with marked price বলে দিয়েছে 6370 at a discount of 50%, what is selling price। সেলিং প্রাইস বলে দিয়েছে, তাহলে সেলিং প্রাইস বের করতে বলেছে, মার্ক প্রাইস বলে দিয়েছে, তাহলে কি হবে 6370 তার 50%, আরও তো ভাবার কি আছে, 100 মাইনাস 50% বের করো, 0 0 কেটে যাবে, 5 7 5 7 35, একটাই অপশান, তাহলে এইটাই হচ্ছে, আর আমি বের করব না। ঠিক আছে, এইভাবে করতে হবে, অপশান দেখতে হবে একবার গুণ করার সময়। এসপি বেরিয়ে গেল। নেক্সট, if the HCF of 3 numbers is 23 and they are in the ratio 1:2:3, then the numbers। এই HCF এর সঙ্গে নাম্বারগুলোকে গুণ করে দিলে হয়ে গেল 23, 23 দুগুণে 46 আর 23 তিনে 69।
কত সেকেন্ড লাগলো? পড়ার সঙ্গে সঙ্গেই এ উত্তর বেরিয়ে যাবে। এইসব অঙ্কও দিয়েছিল। হার্ড অঙ্কগুলো পরে চেষ্টা করবে, যেগুলো সোজা সেগুলোকে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, এবার যদি এইখান থেকে এলসিএম বের করতে বলে তখন এলসিএম বের করবে 23, 46 আর 69-এর। নেক্সট এলসিএম বের করে বলো দেখিনি কত হবে এলসিএম। নেক্সট, two pipes AF and M can fill a cistern in 25 minutes and 30 minutes respectively if both the pipes are opened together. After how many minutes should pipe F be closed so that the cistern is completely filled in 15 minutes? তাহলে এলসিএম মেথডে দেখি আগে কি বলছে। এফ বলছে 25 মিনিটে ভর্তি করতে পারে, আর এম 30 মিনিটে। ঠিক আছে, এগুলো টাইম বলে দিয়েছে। তাহলে এখন টোটাল ওয়ার্ক বের করো। এলসিএম 30, এখানে 150, 25, 6 150, 30, 5 150। তাহলে এফিসিয়েন্সি দুটোর বেড়ে গেল 6 আর 5। এবার একটা জিনিস বলো, যদি দুটো পাইপস ওপেন টুগেদার, আফটার হাউ মেনি টাইমস শুড পাইপ এফ বি ক্লোজড সো দ্যাট দ্য সিস্টেম ইজ কমপ্লিটলি ফিল্ড ইন 15 মিনিটস। মানে এফ পাইপটা বন্ধ করে দেওয়া হয়, দুটো একসঙ্গে খোলা হয় কিন্তু এফ পাইপটা কত সময় পর বন্ধ করে দেওয়া হয়, যাতে পুরো চৌবাচ্চাটি ফিল হতে 15 মিনিট সময় লাগে। মানে এম পাইপটা পুরো 15 মিনিট চলে। তাহলে 15 মিনিটে কত কাজ করে দেয় বের করে দেবো। 15 এখানে গুণ করে দেবো, তাহলে 15 5 75। 150-র মধ্যে এম কাজ করে দেয় 75, তাহলে বাকি কাজ কত থাকে? 150 মাইনাস 75, মানে 75 থাকে। এই কাজটা বলছে কি, আফটার হাউ মেনি মিনিটস শুড পাইপ এফ বি ক্লোজড, মানে এফ কাজ করে কত করে দেখে নাও। 12, 75/6 মানে 12 6 72, এখানে 6 5 30, এত মিনিট, 12.5 মিনিট। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক এলসিএম মেথড একে বলা হয়। নেক্সট, সুনিতা, জাভেদ অ্যান্ড রানী ইনভেস্ট এত টাকা, এত টাকা, এত টাকা রেসপেক্টিভলি টু স্টার্ট এ বিজনেস। ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বলে দিয়েছে 4,50,500 টাকা, দেন হোয়াট ইজ দ্য শেয়ার অফ রানী? রানী কোনটা? এইটা, এটা আমি শর্টকাটে বলে দিয়েছি, তোমরা লং কাটে একবার চেষ্টা করবে। এবার দেখো, সবসময় মনে রাখো যখন রানীর শেয়ার বলবে, মানে এইটা তোমার দেখো এখানে 4টা জিরো, 4টা জিরো, 4টা জিরো কেটে যাবে, মানে কোন সংখ্যাটি 154 দিয়ে ভাগ হবে। দেখো এই 154টা আবার 7 দিয়ে করলে 7 2 14, 7 2 14, মানে 7 আর 22 দিয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা 7 দিয়ে যাচ্ছে দেখে নিব, বা 22 কে আবার ডিভাইড করতে পারো 2 গুণিত 11। তাহলে 2-এর তো আমরা জানি রুল, সবগুলা লাস্টে ইউনিট ডিজিট, যদি 2 থাকে তাহলে সেটা 2 দিয়ে কাটে যাবে, মানে এটার লাস্টে 3 আছে, মানে এই অপশনটা হবে না। 11 দিয়ে দেখো, 11 দিয়ে দেখলে একটু সুবিধা হবে। 11 দিয়ে দেখার নিয়মটা কি, একটা সংখ্যা ছেড়ে ছেড়ে বিয়োগ করলে যে সংখ্যাটি বেরোবে সেটা 11 দিয়ে হবে। আমি অ্যান্সারটা দেখি, এইটা হচ্ছে, এইটা মনে হয় অ্যান্সার। এটাকে দেখো 0 0, তারপরে 0, 5 4 9, 9 দিয়ে 11, মানে 11 মাইনাস 0 11, 11 দিয়ে ডিভাইড হচ্ছে। ঠিক আছে, মানে এটা 11 দিয়ে যাচ্ছে। এবার 7 দিয়েও যাচ্ছে কিনা একবার চেক করে নাও। 7 দিয়ে 2 0 4 0 5 0, দেখো এটা 7 দিয়েও যাবে। 7 2 14, 6 7 9 63, 11 7 1 7, সরি এটা 0 আছে, এটা 0 3, এটা 5 7 5 35, মানে অপশন ডি হচ্ছে। এটা ডিভিশন মেথড বলে। না হলে সেই আবার রেশিও বের করো, রেশিওকে এটা দিয়ে যোগ করে এটা ডিভাইড করতে বলছে। এটাকে এরকম শর্টকাটে ট্রাই করার
চেষ্টা, এটার জন্য খুব প্র্যাকটিস দরকার, না হলে হবে না। ঠিক আছে, আমি দেখো 154কে 7/2 11 এইভাবে ডিভাইড করলাম। ঠিক আছে, 11 দিয়ে আমি যদি ট্রাই করি, সব থেকে ভালো 11 দিয়ে দেখবে কোন অপশন যাবে না যাবে, এইভাবে একবার ট্রাই করে দেখো। নেক্সট, 130, 1/30 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 2/20? ঠিক আছে, তাহলে আমরা যা বলছে ওইটা আমরা আগে লিখে দেখাচ্ছি। 1/30 ইজ x%, মানে নিচে 100 অফ 2/20। তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে? এক্স এর ভ্যালু হচ্ছে এইখানে উপরে 100 গুণিত 20, নিচে 30 গুণিত 2, 0 0 2 2। 100/3 মানে কত? 33.33, 33.33%। ঠিক আছে, এইভাবে করতে হবে। নেক্সট বলেছে, এ টাওয়ার স্ট্যান্ডস ভার্টিক্যালি অন দ্য গ্রাউন্ড from a point on the ground which is 29.6 meter away from the foot of the tower. The angle of elevation of the top of the tower is found to be 45 degree. Find the height of the tower. বলেছে একটা টাওয়ার ভূমির উপর খাড়া হবে, দণ্ডায়মান, এই যে দাঁড় করিয়ে দিলাম। টাওয়ারের পাদদেশ থেকে এত মিটার, কত মিটার? 29.6 মিটার দূরে অবস্থিত ভূমির একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়া উন্নতি কোণ বলে দিয়েছে কত? 45 ডিগ্রি। তাহলে টাওয়ারের উচ্চতা এইটা চেয়েছে আমাদের, হাইট। তাহলে হাইট ইকুয়ালস টু x/29.6 ইকুয়ালস টু, এটা কি পারপেন্ডিকুলার বাই বেস, ইকুয়ালস টু 10। 10 ডিগ্রি কত? 45, আর 10 এর ভ্যালু 1। তাহলে টাওয়ারের হাইট কত হবে? ও সেম 29.6, 29.6 বেরিয়ে গেল, এটাই অপশন। ঠিক আছে, তাহলে এই সব প্রশ্নগুলো 29/12/2025 এসেছিল। এর মধ্যে কিছু কিছু ক্যালকুলেশন আর সেম প্রসেসের অঙ্ক ছিল, সেগুলো আমি দেখাইনি। ঠিক আছে, এইগুলো একটু আলাদা টাইপের, ওই জন্য দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো ডাউট থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ।